হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো মৌরি কাতলা। খেতে হয় ভীষণ সুন্দর, আর এই একটা পদেই কিন্তু এক থালা ভাত নিমিষে সাবার হয়ে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি কিছুটা মৌরিকে এখানে শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে রেখে দিলাম। তারপরে আরেকটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ মৌরি। তোমরা চাইলে এর সাথে একটু কাজু বাদামও অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি হয়। তো এই দেখো আমাদের মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে। আমাদের 50% কাজ বলতে গেলে হয়েই গেল। চলো ঝটপট রান্নাটা করে নেওয়া যাক। দেখো খুব ইজি রান্নাটা। প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ যেরকম মাখিয়ে নর্মালি ভাজতে হয় সুন্দর লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি। আমি ঠিক যেরকমভাবে করছি ওরকমভাবেই স্টেপগুলো ফলো করলে কিন্তু অসাধারণ খেতে হবে। তারপরে সেই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। একটু ফোড়নের গন্ধটা উঠে এলেই তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ মৌরি কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই রান্নাটায় কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, কারণ এর টেক্সচারটা হলুদ আসে। তাই জন্য তোমরা যে পরিমাণ ঝাল খাও কাঁচা লঙ্কাটা কিন্তু আগে থেকেই সে পরিমাণ পেঁয়াজের সাথে পেস্ট করে নেবে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর তারপরে আদা রসুনটা দিয়ে একটু নাড়ার পরেই আমি এর সাথে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু চিনির দানা আর একটু নুন। আর নুনটা এরকম পরিমাণ মতো দেওয়া হয়। তো এইগুলোকে আমি এবার খুব সুন্দরভাবে নাড়তে থাকবো খুন্তির সাহায্যে করে। একটু আবার আমি ধিমে আছে কিছুটা হতে দেবো যাতে তেল ছেড়ে আসে। এবার দেখো তেলটা ছেড়ে এসছে। আমি এদিকে ফেটিয়ে রেখেছিলাম 100 গ্রাম মতো টক দই। টক দইটা এবার আমি অ্যাড করে দেবো। এই টক দই বলো বা পেঁয়াজ কাঁচা লঙ্কার পরিমাণ বলো, এগুলো কিন্তু সবটাই মাছের ওপর নির্ভর করছে। যত পিস মাছ হবে সেরকম হিসাবেই গ্রেভি তৈরি করতে হবে। আমাদের যেহেতু 3 পিস মাছ, তাই এই পরিমাণ গ্রেভি করেছি। এর থেকে বেশি পরিমাণ মাছ হলে অবশ্যই টক দইয়ের পরিমাণও বাড়াতে হবে এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা মৌরির পরিমাণটাও বাড়াতে হবে। এবার দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে গ্রেভিটা, আর তেল ছেড়ে এসে খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দিলাম গ্রেভির মধ্যে। গ্রেভিটা ফুটে উঠলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই যে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। গ্যাসটা জোরে ছিল, তারপরে চাপা দেওয়ার পরে গ্যাসটা আমি আস্তে করে দিয়ে এটাকে 5 মিনিট মতন হতে দেবো। তাহলে মাছগুলোর মধ্যেও বেশ গ্রেভির ফ্লেভারটা ঢুকে যাবে। লাস্টে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর ড্রাই রোস্ট করে রাখা মৌরি গুঁড়োটা। তো দিয়ে এবার কিছুটা নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আবার একটু চাপা দিয়ে 2-4 মিনিট রেখে দেবো যাতে গন্ধটা ভালো করে ধরে যায়। আর আমাদের মৌরি কাতলা দেখো একদম রেডি। এটার গ্রেভিটা কিন্তু খুব কমই হয়, একটু মাখামাখাই ভালো লাগে, কিন্তু ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে। তোমরাও কিন্তু একবার অবশ্যই এই মৌরি কাতলার রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগ।